হরে কৃষ্ণ মহাপুরুষে আপনাদের স্বাগত। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকালবেলা এই ফুলগুলি জোগাড় করতে পেরেছি। এগুলি দিয়ে ভগবানের শৃঙ্গার করে নেব এবং ভগবানকে কিছু মিষ্টান্ন ভোগ লাগিয়ে দেব। আজকে আবারও একটা আমার ছুটির দিন, তাই আজকে ভগবানের জন্য মহাপ্রসাদের দুপুরবেলা বানাবো লেমন রাইস। তাহলে চলুন শুরু করে দিই আজকে মহাপ্রসাদের প্রস্তুতি। আজকে লেমন রাইসের জন্য আমার লাগবে 500 গ্রাম বাসমতি চাল। 2 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন অন্যটা আমি বানিয়ে নিয়েছি। এরপর ময়দার ধোকা, আলু এবং ময়দার ধোকাটা ভেজে নিয়েছি। লেমন রাইস বানানোর জন্য এখানে লাগবে আমার লঙ্কা কুচি, একটা লেবু, কারি পাতা, বিউলির ডাল, কিছু বাদাম, কাজু, কিশমিশ। আর ময়দার ধোকার জন্য টমেটো পেস্ট, লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, লবণ, জিরে ধনের পাউডার, গরম মশলা। ময়দার ধোকাটা বানিয়ে নেব। এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি পুরো মশলার পেস্টটা ঢেলে দিলাম। এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ এই মশলাটা হচ্ছে ততক্ষণ আমি লেমন রাইসের প্রস্তুতি করে নিই। এখানে আর একটা ননস্টিক প্যান নিয়েছি, যেখানে আমি দিলাম ঘি আর দেবে এর সঙ্গে আমি সাদা তেল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, তাই ঘি আর তেলের পরিমাণটা ঠিকঠাক করে আমাকে দিতে লাগবে। এরপর আমি বাদামটা ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেব বিউলির ডালটা। বাদাম আর বিউলির ডালটা আমি লো ফ্লেমে ভেজে নেব, কারণ একটু যদি ফ্লেম বেশি হয়ে যায় বাদাম আর বিউলির ডালটা পুড়ে যেতে পারে। বাদাম আর ডালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা। এরপর একে একে আমি দিয়ে দেবো কাজু, কিশমিশ, দেবো লঙ্কা কুচি। সমস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদটা দেবো না, পরে আমি ননস্টিক প্যানে হলুদটা দিয়ে নেড়ে নেব। এখন রাইসের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা সমস্ত বাদাম এবং কারি পাতার মিশ্রণটা এখন আমি অন্যের মধ্যে ঢেলে দেবো। ওই ননস্টিক প্যানে আমি আবার 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো একটু তেলের মধ্যে ভেজে অল্প সামান্য রাইস নিয়ে নেড়ে এবার সমস্ত অন্নটার মধ্যে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট খুবই সুস্বাদু একটি রাইস, লেমন রাইস। এদিকে ময়দার ধোকার সবজিটাও আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি, কারণ লবণ আমি আগেই দিয়েছিলাম। এখন আমি রাইসটা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণে গ্রেভিটা ফুটে উঠছে ততক্ষণ আমি সমস্ত রাইসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটার জন্য এই রাইসটা লেমন রাইস বলা হয়, একটা গন্ধরাজ লেবুর রস। কিন্তু আমি যখন সাউথ ইন্ডিয়ায় খেয়েছিলাম ওরা পাতিলেবু দিয়েছিল, আমার কাছে পাতিলেবু ছিল না, কিন্তু তাই আমি গন্ধরাজ লেবু দিয়েছি। গন্ধরাজ লেবুর টেস্টটা পাতিলেবুর থেকেও খুব ভালো এসেছে। এটা একটা সুন্দর ঘ্রাণ রাইসটাকে আরও সুন্দর করে দিয়েছে। ছিল ছুটির দিনে আমার লাডলি কাপুর জন্য স্পেশাল রেসিপি। আপনাদের কেমন লাগলো এই রেসিপি আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। এখন ময়দার ধোকাটা বানিয়ে নেব। এটাও খুব ঝটপট হয়ে যাবে, কেন আলু আর ময়দা আগে থেকেই ভাজা ছিল। 15 মিনিট রান্না করলেই ময়দাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবং এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করব। আর আপনারা যারা আমার ইউটিউব পেজে নতুন তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে খুব শীঘ্রই। আমার লাডলি গোপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলবেলা প্রহ্লাদকে নিয়ে এক ভক্তের বাড়িতে যাব। এখন পরীক্ষা হয়ে গেছে, স্কুলে ছুটি পড়ে গেছে, ও সারা সপ্তাহ একাই থাকে। এই সপ্তাহে একটা দিন ওকে নিয়ে একটু বেরোই। আজকে আমরা যাব উত্তর কলকাতায়। ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে। এখন আমরা প্রসাদ পেয়ে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। এসে পৌঁছে গেছি। আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় দুপুর 2:30। এখানে অপেক্ষা করতে করতে এক ভদ্রলোককে দেখছি, তিনি বাউল গীতি করছেন। আসলে এগুলো ছিল আমাদের গ্রাম অঞ্চলের পুরনো ঐতিহ্য। এখন আর এগুলো প্রায় দেখা যায় না বললেই চলে।
শোভাবাজার মেট্রো স্টেশনে নামার পরে একটু এগিয়ে আসতে দেখছি নবীনচন্দ্র দাস কেশীচন্দ্র দাসের মিষ্টান্ন দোকান। প্রহ্লাদ বললো চলো মাম্মা আমরা ওখান থেকে কিছু মিষ্টি কিনি। এখানে এসে প্রহ্লাদের অনেক মিষ্টি দেখে পছন্দ হয়ে গেল। ও একটা একটা করে মিষ্টি খেতে শুরু করে দিল। ওর এতটাই ভালো লেগেছে ও বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিল। এখন আমরা মাতাজির বাড়িতে পৌঁছে গেছি। আর মাতাজির বাড়ি আসার সাথে সাথে মাতাজি বললেন তার বাড়ির কাছাকাছি একটি গঙ্গার ঘাট আছে। তা আমরা সঙ্গে সঙ্গে বললাম মাতাজি আমাদের নিয়ে চলুন। তখন প্রায় সন্ধে হয়ে এসছে। আর গঙ্গার ঘাটটা দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা। বন্ধুরা, এই ছিল আমার ছুটির দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আমার লাডলি গোপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি উদয় হোক এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।